কেরালায় ধরা সেই বিজেপি বাম দুর্গে হিজাবি মুসলিম তরুণীর বিজয়। ইরানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের। তৃণমূল অবশ্যই ঘুরে দাঁড়াবে, মমতার হুঙ্কার। পশ্চিমবঙ্গে জয়লাভের পরপরই মমতাকে মোদির কড়া বার্তা। যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ফ্রিডম ডেডলকে পরিণত হয়েছে দাবি ইরানের। দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট ওয়ার্ল্ড নিউজে। আপনাদের সাথে আছি আমি আফরোজা আতিপা। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের এবারের বিধানসভা নির্বাচনে কেরালায় বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে নরেন্দ্র মোদীর দল বিজেপি। মাত্র 5টি আসনে নিজেদের অস্তিত্ব ধরে রাখতে পেরেছে তারা। এই নির্বাচনে বড় চমক দেখিয়েছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ। কংগ্রেসের শরিক এই দল একাই 23টি আসনে জয়লাভ করেছে। তবে সবকিছু ছাপিয়ে ভারতের কট্টর রাজনীতির মুখে দাঁড়িয়েও অনন্য ইতিহাস সৃষ্টি করেছেন এক মুসলিম তরুণী। তার নাম ফাতেমা তাহলিয়া। হিজাব পরিহিত এই তরুণী সবাইকে অবাক করে বাম দুর্গে সাইবার বুলিং মোকাবেলা করেও জয় ছিনিয়ে নিয়েছেন। বিস্তারিত প্রতিবেদনে। ভারতের এবারের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর নতুন সমীকরণ তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ এই নির্বাচনে কেরালায় বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। 140 আসনের এই বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন মাত্র 71টি আসন। কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট এখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। 127 আসনের ফলাফল ঘোষণার পরপরই তারা 75টি আসন পেয়ে যায়। বিপরীতে কেরালা জয়ের স্বপ্ন দেখা মোদীর দল বিজেপি মাত্র 5টি আসনে নিজেদের অস্তিত্ব ধরে রাখতে পেরেছে। কিন্তু এই নির্বাচনে বড় চমক দেখিয়েছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ। কংগ্রেসের শরিক এই দলটি একাই 23টি আসনে জয়লাভ করেছে। তবে সবকিছু ছাপিয়ে ভারতের কট্টর রাজনীতির মুখে দাঁড়িয়ে অনন্য ইতিহাস সৃষ্টি করেছেন মুসলিম তরুণী ফাতেমা তাহলিয়া। হিজাব পরিহিত মুসলিম নারী হিসেবে সাইবার বুলিং ও কুরুচিপূর্ণ আক্রমণের কড়া জবাব দিয়ে তিনি ছিনিয়ে এনেছেন অভাবনীয় এক জয়। কেরালার রাজনীতিতে বামপন্থীদের দুর্ভেদ্য ঘাঁটি হিসেবে পরিচিত পেরামোব্রা বিধানসভা কেন্দ্রে ভারতের কমিউনিস্ট পার্টির প্রবীণ নেতা রামকৃষ্ণনকে হারিয়ে এই ঐতিহাসিক বিজয় অর্জন করেন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের এই প্রার্থী। মাত্র 34 বছর বয়সী ফাতেমা তাহলিয়া এবারের নির্বাচনে মোট 63,999 ভোট পেয়ে 4,700 ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। এই জয়ের মাধ্যমে তিনি শুধু বাম দুর্গের পতনই ঘটাননি, বরং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের দীর্ঘ ইতিহাসে প্রথম নারী বিধায়ক হিসেবে নির্বাচিত হয়ে নজির স্থাপন করেছেন। তার এই বিজয় ভারতের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংখ্যালঘু ও নারীদের জন্য এক বিশাল অনুপ্রেরণা। তবে ফাতেমা তাহলিয়ার এই জয়ের পথ মোটেও মসৃণ ছিল না। হিজাব পরিহিত একজন মুসলিম তরুণী হিসেবে প্রার্থিতা ঘোষণার পর থেকেই তাকে চরম সাইবার হামলা ও অনলাইন হয়রানির শিকার হতে হয়। তার সক্ষমতা ও পোশাক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত কুরুচিপূর্ণ মন্তব্য ধেয়ে আসে। কিন্তু সব ধরনের বিদ্বেষ, অপপ্রচার ও কটাক্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি অসীম সাহসিকতার সঙ্গে ভোটের মাঠে লড়াই চালিয়ে যান এবং শেষ হাসি হাসেন। কোজিকোড জেলার পেরুভায়ালে জন্ম নেওয়া ফাতেমা ছাত্র রাজনীতির মাঠ থেকে উঠে এসেছেন। মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের নেতৃত্ব দেওয়ার পর তিনি কোজিকোড কর্পোরেশন কাউন্সিলর হিসেবেও নিজের যোগ্যতা প্রমাণ দিয়েছেন। বর্তমানে তিনি মুসলিম ইউথ লীগের রাজ্য সম্পাদকের দায়িত্বে রয়েছেন। রাজনীতির পাশাপাশি পেশাগত জীবনে তিনি একজন সফল আইনজীবী। কোজিকোড ও ত্রিশূর সরকারি আইন কলেজ থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষে বর্তমানে তিনি কালিকট জেলা আদালতে আইন পেশায় যুক্ত আছেন। মেহেদি হাসান, এশিয়া পোস্ট। ইরানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, প্রজেক্ট ফ্রিডমে নিয়োজিত কোনো মার্কিন জাহাজে আঘাত করা হলে ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তেহরানের বিরুদ্ধে মার্কিন বাহিনীর হাতে থাকা সেরা মারণাস্ত্রগুলো ব্যবহার করা হবে বলেও হুমকি দেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন বা মানচিত্র থেকে মুছে ফেলার কঠোর হুমকি দিয়েছেন। হরমুজ প্রণালীতে মার্কিন নৌযান বা জাহাজের উপর ইরান কোনো হামলা চালালে এর প্রেক্ষিতে দেশটিকে ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তিনি সাফ জানিয়েছেন যে প্রজেক্ট ফ্রিডমে নিয়োজিত কোনো মার্কিন জাহাজে আঘাত এলে কঠোর সামরিক ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হাতে থাকা সেরা মারণাস্ত্রগুলো ব্যবহার করা হবে। তবে কড়া হুমকির পাশাপাশি তিনি আলোচনার পথও খোলা রাখার কথা
বলেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের এই নতুন হুমকির ফলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং সামরিক কর্মকর্তারা মঙ্গলবার এই বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে। তৃণমূল কংগ্রেস অবশ্যই আবার ঘুরে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী ও দলটির নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনে হারার পর তিনি এই মন্তব্য করেছেন। মমতার অভিযোগ, নির্বাচন কমিশন, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের যোগ সাজসে বিজেপি পশ্চিমবঙ্গে 100টিরও বেশি আসন লুট করেছে। তিনি আরো বলেন, বিজেপির এই জয় কোনো নৈতিক বিজয় নয়, বরং সম্পূর্ণ বেআইনিভাবে অর্জিত একটি ফলাফল। বিস্তারিত প্রতিবেদনে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির অপ্রত্যাশিত বিপুল জয়ের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে ব্যাপক কারচুপি ও ভোট লুটের অভিযোগ তুলে তিনি বলেছেন, লুট হয়েছে। তবে এই বিপর্যয়ের পরও দমে না গিয়ে মমতা দৃঢ়তার সাথে জানিয়েছেন, তার দল তৃণমূল কংগ্রেস অবশ্যই আবারও ঘুরে দাঁড়াবে। ভারতের নির্বাচন কমিশনকে আক্রমণ করে মমতা একে বিজেপির কমিশন বলে আখ্যায়িত করেছেন। তার অভিযোগ, নির্বাচন কমিশন কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী এবং খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের যোগ সাজসে বিজেপি পশ্চিমবঙ্গে 100টিরও বেশি আসন লুট করেছে। মমতা দাবি করেন, তিনি এবং তার দল বারবার নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কাছে অভিযোগ জানালেও তারা কোনো ব্যবস্থাই নেননি। তার মতে, বিজেপির এই জয় কোনো নৈতিক বিজয় নয়, বরং সম্পূর্ণ বেআইনিভাবে অর্জিত একটি ফলাফল। ভারতের নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী বিজেপি পশ্চিমবঙ্গে 206টি আসনে এগিয়ে রয়েছে, যেখানে সরকার গঠনের জন্য প্রয়োজন 148টি আসন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস মাত্র 81টি আসনে এগিয়ে আছে। এমনকি নিজের আসন ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন। এদিকে পশ্চিমবঙ্গে দলের এই ঐতিহাসিক জয় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়া এক্সে দেওয়া এক বার্তায় তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে। মোদী এই বিজয়কে জনগণের শক্তির জয় এবং বিজেপির সুশাসনে রাজনীতির প্রতি মানুষের আস্থার প্রতিফলন হিসেবে বর্ণনা করেছেন। মেহেদী হাসান, এশিয়া পোস্ট। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের পতনের পরপরই দলটির নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়াদিল্লিতে বিজেপির সদর দপ্তরে আয়োজিত বিজয় উৎসবে উচ্ছ্বসিত সমর্থকদের সামনে মোদী মাত্র 3টি শব্দে বাংলার পুরো রাজনৈতিক চিত্র তুলে ধরেন। তিনি বলেন, বাংলায় পরিবর্তন হয়ে গেছে। বিজেপির এই জয়কে রাজ্যের ইতিহাসে এক ঐতিহাসিক অধ্যায় হিসেবেও আখ্যায়িত করেন তিনি। তবে নির্বাচনে হারের পর তৃণমূল কংগ্রেস অবশ্যই আবার ঘুরে দাঁড়াবে বলে পাল্টা হুমকি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত প্রতিবেদনে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ 15 বছরের আধিপত্যের অবসান ঘটিয়ে এবার এক ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি। আর এই মহাবিজয়ের পর মমতাকে সরাসরি লক্ষ্য করে খাঁটি বাংলায় খোঁচা দিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলায় পরিবর্তন হয়ে গেছে। নয়াদিল্লিতে বিজেপির সদর দপ্তরে আয়োজিত বিজয় উৎসবে উচ্ছ্বসিত সমর্থকদের সামনে দাঁড়িয়ে মোদী মাত্র 3টি শব্দে বাংলার পুরো রাজনৈতিক চিত্রটি বুঝিয়ে দেন, বাংলায় পরিবর্তন হয়ে গেছে বলে। বিজেপির এই জয়কে রাজ্যের ইতিহাসে এক ঐতিহাসিক অধ্যায় হিসেবে আখ্যায়িত করে নতুন এক যুগের সূচনা ঘোষণা করেন তিনি। বিজয় উৎসবে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট জানান, বাংলা এখন ভয়মুক্ত এবং বিকাশের ভরসায় যুক্ত হয়েছে। গোটা দেশে বিজেপির জয়যাত্রার চিত্র তুলে ধরতে উত্তরের রাজ্যগুলোর প্রসঙ্গ টেনে তিনি তৃপ্ত কণ্ঠে বলেন, গঙ্গোত্রী থেকে গঙ্গার সাগর পর্যন্ত সর্বত্র পদ্ম ফুটেছে। তবে জয়ের আনন্দে গা ভাসিয়ে কর্মীদের কোনো রকম রাজনৈতিক প্রতিহিংসার পথে না হাঁটার কড়া বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, বিজেপি যখন বাংলায় জিতেছে তখন আমাদের বদলার নয়, বদলাভ বা পরিবর্তনের কথা হওয়া উচিত। এখন ভয়ের নয়, বরং ভবিষ্যতের কথা হওয়া উচিত। ঐতিহাসিক এই দিনটিতে পশ্চিমবঙ্গ, আসাম, পুদুচেরি, তামিলনাড়ু ও কেরালার জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে মোদী বলেন, এটি ভারতের মহান গণতন্ত্র, কর্মদক্ষতার রাজনীতি এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত চেতনার প্রতি আস্থার দিন। এ সময় তিনি নির্বাচন কমিশন, ভোটকর্মী এবং নিরাপত্তা কর্মীদেরও বিশেষ ধন্যবাদ জানান। বিজয়োৎসবের এই জমকালো আয়োজনে প্রধানমন্ত্রীর পাশে উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি নীতিন নবীন, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ ও রাজনাথ সিং এর মতো দলের শীর্ষ নেতারা।
মেহেদি হাসান, এশিয়া পোস্ট। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ফ্রিডম প্রজেক্ট ডেডলকে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, রাজনৈতিক সংকটের কোনো সামরিক সমাধান নেই। পাকিস্তানের আন্তরিক প্রচেষ্টায় যখন আলোচনা এগোচ্ছে, তখন অশুভ শক্তির প্ররোচনায় যুক্তরাষ্ট্র আবারও চোরাবালিতে জড়িয়ে পড়ছে। বিস্তারিত প্রতিবেদনে। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ফ্রিডম মূলত প্রজেক্ট ডেডলক বা অচল অবস্থায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, রাজনৈতিক সংকটের কোনো সামরিক সমাধান নেই। পাকিস্তানের আন্তরিক প্রচেষ্টায় যখন আলোচনা এগোচ্ছে, তখন অশুভ শক্তির প্ররোচনায় যুক্তরাষ্ট্র আবারও চোরাবালিতে জড়িয়ে পড়ছে। একই কথা সংযুক্ত আরব আমিরাতের ক্ষেত্রেও প্রযোজ্য। মূলত গেল রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম নামে একটি নতুন সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন। তিনি বলেন, সংঘাতের কারণে হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজ ও নাবিকদের উদ্ধার করে আন্তর্জাতিক জলসীমায় পৌঁছে দিতেই ওয়াশিংটন এই পদক্ষেপ নিয়েছে। জাহাজগুলোতে খাবার ও পানীয় সংকট দেখা দেওয়ায় ট্রাম্প এই অভিযানকে মানবিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। পাশাপাশি এই উদ্ধার অভিযানে কোনো ধরনের হস্তক্ষেপ করা হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলেও সতর্ক করেছেন তিনি। পাল্টা জবাবে হরমুজ প্রণালীকে মার্কিন বাহিনীর কবরস্থানে পরিণত করার হুমকি দেয় ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সাবেক কমান্ডার ও এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই এই হুমকি দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের একমাত্র জলদস্যু যাদের বিমানবাহী রণতরী আছে। যুক্তরাষ্ট্রের রণতরী ও সামরিক বাহিনীকে কবরস্থানের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকা উচিত, যেমন ইস্পাহানে মার্কিন বিমানের ধ্বংসাবশেষ ফেলে রাখা হয়েছে।